যেন নায়ক আব্দুর রাজ্জাক, তার সেও নায়ক, হিরো আলম নায়ক, তার সঙ্গে কি তুলনা হয়? কয় না যে কোথায় আগরতলা, কোথায় চৌকিরতলা। হিরো আলমের জায়গায়। আর হিরো আলম নির্বাচনে অংশগ্রহণ করছে, এজন্য তাকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। ঠিক আছে স্যার, বর্তমান সময়ে যেটা ফেসবুক, ইউটিউব, অনলাইনে আলোচনার বিষয় হচ্ছে স্যার বগুড়া হিরো আলমের নির্বাচন নিয়ে। স্যার আসলে ও একটা হিরো থেকে আজকে এই পর্যন্ত আসছে, স্যার ওর নির্বাচন নিয়ে কি বলবেন? শোনেন, মানুষ তো ওইভাবে ভোট দিবে না যে হিরো আলম ফেসবুকে দেখালো, নাচানাচি করলো, তার মরার দিকে কি ধরনের সে নায়ক, যেন নায়ক আব্দুর রাজ্জাক, তার সেও নায়ক, হিরো আলম নায়ক, তার সঙ্গে কি তুলনা হয়? কয় না যে কোথায় আগরতলা, কোথায় চৌকিরতলা। হিরো আলমের জায়গায়। নায়ক শাকিব খানের জায়গায়। শাকিব খান যদি জানাতো তাহলে মনে করতেছে হ্যাঁ এটা নায়ক একজন, তাকে ভোট দেওয়া যায়। হিরো আলম তো ভোটের জন্য দাঁড়ায়নি, একটু তার পরিচিতির জন্য দাঁড়াইছে, একটু দাঁড়ালাম, এই দুটা আসনেই দাঁড়াইছে। তো এরকম মানুষে কিছু যোগ করে, এই ক্যানভাসে গেলে যত লোক যায় সেই কটা ভোট দিলেই কিন্তু পাশ করে যাবে। অত কি ভোট দিবে? দিবে না। অনেকে দেখেন, আমি কোনো রাজনৈতিক দলের কথা না, বিভিন্ন রাজনৈতিক দেখা যায় বিরাট লোকজন, মিছিল, ওরস চলতেছে, এটা হয়েছে সেটা হয়েছে, সংসদ নির্বাচনে যাবে একটা লোক পাশ করে। তো সেই রকম ওই হিরো আলম মনে করছে সে নায়ক হয়েছে, এলাকায় ভোট পাবে, তাকে উৎসুক জনতা যায় যে হিরো আলমকে দেখে আসি, কিছু শুনে আসে। ভোটের দিন ভোট যাক দিবে, যে এলাকায় কাজ করবে, যার দ্বারা উন্নয়ন হবে। আর এখানে বিভিন্ন রাজনৈতিক দল আছে, দলের সমর্থন লাগে, ব্যক্তি সমর্থন দিয়ে এখন নির্বাচন খুব কম হয়। দলের সমর্থন, দলের মধ্যেও দেখতে হবে কোন দল এ দেশের জন্য উন্নয়ন করেছে, স্বাধীনতার পক্ষে কে, সেটা মানুষে দেবে। এখন কিন্তু মানুষে আর স্বাধীনতার বিপক্ষে কোনো শক্তিকে এ দেশে প্রতিষ্ঠিত হতে দিবে না। স্বাধীনতার পক্ষে যারা, তারাই থাকবে, স্বাধীনতার বিপক্ষে কোনোদিন এখানে থাকবে না। তো হিরো আলম মনে করছে দাঁড়ালাম, পাশ করলাম, হয়ে গেলাম, তা না। এখানেও যে মাইয়াও তো দাঁড়াইতে চাইছিল, কিন্তু অন্য আওয়ামী লীগের ক্যান্ডিডেটের পক্ষে কাজ করতেছে, কালকেও দেখলাম, তাও ভালো কাজ করেছে। ওর যে দাঁড়াতেই হবে এমন কোনো কিছু, একটা দলকে সমর্থন করে, সেই দলের নেত্রী যাকে নমিনেশন দিছে তার পক্ষে খাটতেছে, এটা ভালো কথা। একটা দলে একটা সিটের জন্য একটা দলে অনেকে নমিনেশন চাবে, কিন্তু সবাই যে ব্যাপার তা না। নিয়ম হলো দলের পক্ষ থেকে যাক দেওয়া হবে, তার জন্য সবাই কাজ করবে। তো হিরো আলমের তো কোনো দল নাই, এখানে দলীয় ছাড়া পাওয়া কঠিন আছে। স্যার অনেকে, লাস্ট প্রশ্ন স্যার, অনেকে বলে যে ও একটা অভিনয় করতেছে, লেখাপড়া নেই, একটা এমপি নির্বাচন 2 আসন থেকে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লে মানুষ তো 1 আসনে সাহস পায় না। এখানে এমপিতে শিক্ষাগত যোগ্যতা লাগে না। ঢাকারই একজন এমপি ছিল, লেখাপড়া জানতো না, বিরাট অবস্থাশালী, মিরপুরের, নাম বললাম না, তিনি সবাই তো সেই রকম। এখানে এমপিতে দাঁড়ালে কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নেই। এটা গণতান্ত্রিক দেশ, যে কোনো লোক দাঁড়াতে পারে। দাঁড়ালে যে পাশ করবে এমন কোনো কথা না। এখন ও দাঁড়াইছে, 2 জায়গায়, কেন 5 জায়গায়, 5টা জায়গায় আমাদের সংবিধানে 5টা দেওয়া আছে। এরশাদ সাহেবও 5টা দাঁড়াইছিল, 5টাতে পাশ করছে 2 বার করে। অনেকে 5টা 4টা না, খালেদা জিয়াও একাধিক আসনে দাঁড়াইছিল, শেখ হাসিনাও একাধিক আসন দাঁড়াইছিল, 5টা পর্যন্ত দাঁড়াইতো। ও দাঁড়াক, ও যদি করে টাকা খরচ করো, 20,000 টাকা জমা দেবো, দেখ রাষ্ট্রের পক্ষে আসলো, অত অসুবিধা না। এটা সবার গণতান্ত্রিক অধিকার, এই জন্য ইলেকশন করতেছে। মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার বড় ভাই সম্মতি দিলে আমি একটু কথা বলি। যে প্রশ্নটা সাংবাদিক ভাইরা করেছিলেন হিরো আলমকে নিয়ে, হিরো আলম সে যেখান থেকে আসুক, সে এখন একটা অভিনেতা এবং আমাদের এই চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য। তো আমিও তো তার টানব, কিন্তু বিষয়টা হয়েছে যে স্বতন্ত্র, আর ওইখানে একজন দলের জাতীয় পার্টি। তো আমি একটা সংগঠনের সাথে আমি ব্যক্তি লড়াই করে পারবো না। আর বিশেষ করে ও নির্বাচন করতেছে, এটা গতবারও করেছে, এবার 2 আসনে করতেছে। তো কি পারবো কি পারবো না এটা আমরা নাই বললাম। তবে ওইখানে ভোট 1 তারিখে সম্ভবত, আমরা 1 তারিখেই দেখব যে ওইখানে জনগণ কাকে ভালোবাসে, কাকে নির্বাচিত করে। আর হিরো আলম নির্বাচনে অংশগ্রহণ করছে, এজন্য তাকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই যে ঠিক আছে, করুক, না তো
এককভাবেই ডিক্লেয়ার হয়ে যেত। তো দুজনের জন্য শুভকামনা। সবচেয়ে বড় কথা হলো জয় পরাজয় থাকবেই, অংশগ্রহণটাই বড় কথা। ধন্যবাদ সকলকে। না বিপ্লব, এতে আরেকটা প্রশ্ন, যদি অনলাইনে প্রচারণার দিকে মানে দেখে যান তাহলে হিরো আলমই কিন্তু সবচেয়ে আগে মানে এগিয়ে আছে অন্য কোনো প্রার্থী। অনলাইন ফেসবুক, ইউটিউব এইগুলি এই কয়েকদিন আগে ফেসবুকে দেখেছে না ওবায়দুল কাদের মারা গেছে, রীতিমতো ওবায়দুল অমুক হসপিটালে মারা গেছে, ভাইরাল হয়ে গেছে। তাহলে কি ঠিক? এই জন্যে আমি ইউটিউব, বিশেষ করে ধর্মীয় কোনো কথা আমি শুনি না। আমি ইউটিউব বা ফেসবুক গান খালি শুনি, আর অন্য কিছু বিশ্বাস করি না, শুনিও না। আন্দাজ যেরকম ওবায়দুল কাদের মরে গেছে, এরকম অনেক ধর্মীয় ব্যাপার অনেক বলছে, অনেক ধর্মের কথা। সেদিন একজন বললো হুজুর এই, আমি দেখি এটা তো মিথ্যা কথা বললো, তো এটা তো সত্যি কথা না। তো এইরকম ইউটিউব, ফেসবুক আর এই অনলাইন বললেই যে সেইগুলি সত্য এমন বিশ্বাস না, বিশ্বাসযোগ্য থাকতে হবে। এরকম আমাদের একজন নায়কও আছেন বিতর্কিত, যে অনলাইন ইউটিউবে খুব ভাইরাল, কমেন্টসে দেখা যায় গালি বেশি, তো তার ছবি তো হলে চলে না। অতএব এই বিষয়ে আমরা নাই যাই। দুজনের জন্য শুভকামনা রাখি। আল্লাহ হাফেজ। শেষ একটা প্রশ্ন, মানে বগুড়া 6 আসনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী, মানে আওয়ামী লীগের প্রার্থী যে উনি বলছে যে আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী হলে হিরো আলম, তার মানে ওনার একটা সাপোর্ট এলাকায় আছে, উনি একটা মানেন, এটা বিশ্বাস করেন? এখন প্রতিদ্বন্দ্বী যে যে কয়জন, তারাই সবাইকে প্রতিদ্বন্দ্বী মনে করে। এখানে ভোট ব্যাংক আলাদা কথা। আওয়ামী লীগের যে দাঁড়াইছে রিপু ভাই, ও আওয়ামী লীগের জেলা সেক্রেটারি, তার জেলা আওয়ামী লীগের সেক্রেটারি বলিছে, হয়তো তার দেখেছে চাকচিক্য এরকম, আসলে ওরকম কিছু না। এখন একজন প্রতিদ্বন্দ্বী কাকু বলতে পারবে না যে ও আমার সঙ্গে কিছু পারবে না, ভোট পাবে না, এটা তাদের বলা উচিত না। সেইভাবে রাজনৈতিকভাবে উনি জবাব দিয়েছেন যে অন্য কারো কথা বললে হ্যাঁ উনি আমার প্রতিদ্বন্দ্বী, এটাই বলে রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিকভাবে জবাব দিয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।